শুধু আজকের জন্য 7ই আগস্ট কৃতজ্ঞতার তালিকা। যে ব্যাপারটা আমাদের মনের মতো হচ্ছে না, সেই রকম বিষয়ের উপরেই আমরা বেশি করে মনোনিবেশ করি এবং আমাদের জীবনের সমস্ত সুন্দর দিকগুলিকে ভুলে থাকি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 77। যখন সব কিছু মসৃণভাবে ঠিকঠাক চলতে থাকে তখন কৃতজ্ঞ থাকাটা খুব সহজ। যদি চাকরিতে মাইনে বাড়ে আমরা কৃতজ্ঞ হই। যখন আমাদের বিয়ে হয়ে যায় আমরা কৃতজ্ঞ হই। যদি হঠাৎ করে কোনো সুন্দর উপহার পাই কিংবা না বলতেই কেউ কোনো উপকার করে দেয় আমরা কৃতজ্ঞ হই। কিন্তু যদি আমাদের চাকরি চলে যায়, বিয়ে ভেঙে যায় কিংবা আমরা কোনো কারণে নিরাশ হই, তখন আমাদের কৃতজ্ঞতার বোধ পালিয়ে যায়। তখন আমরা যে জিনিসগুলোতে গণ্ডগোল আছে তা নিয়েই শুধু চিন্তায় ডুবে থাকি। বাকি সব কিছু যে এত সুন্দরভাবে চলছে তার দিকে কোনো দৃষ্টিই দিই না। ঠিক এই সময়ে আমরা কৃতজ্ঞতার একটা তালিকা তৈরি করে দেখতে পারি। আমরা কাগজ আর কলম নিয়ে বসে পড়ি এবং যাদের প্রতি আমরা কৃতজ্ঞ সেই মানুষদের একটা ফর্দ বানাই। আমাদের সারা জীবনেই এমন কিছু মানুষ আছে যারা জীবনের উঁচু নিচু রাস্তায় আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। আমরা যেসব আধ্যাত্মিক সম্পদ অর্জন করেছি আমরা সেইগুলিরও একটি তালিকা বানিয়ে ফেলি, কারণ আমরা জানি এইগুলি ছাড়া আমরা সুস্থভাবে আজকের দিনটা কাটাতে পারতাম না। শেষ এবং সবথেকে দরকারি যে জিনিসটার কথা লিখি সেটা হলো আমাদের রিকভারি। কৃতজ্ঞ বোধ করার মতন যা কিছু আছে সেই সব কিছুই এই তালিকায় লেখা হয়। আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো যে আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলি আমাদের কৃতজ্ঞতা বোধকে উদ্বুদ্ধ করে। এমনকি আমাদের মধ্যে যারা কোনো রোগে ভুগছে এবং যারা সব বিষয় সম্পত্তি বা অর্থ খুইয়েছে তারাও অনেক আধ্যাত্মিক আশীর্বাদ পেয়েছে বলে কৃতজ্ঞ। একজন নেশারীর জন্য সবথেকে বড় উপহার হলো আধ্যাত্মিক জাগরণ। শুধু আজকের জন্য যে ব্যাপারগুলোর জন্য আমি কৃতজ্ঞ, এরকম বৈষয়িক এবং আধ্যাত্মিক সব রকম জিনিসেরই একটা তালিকা আমি তৈরি করব।